যার ভয়ে পালিয়ে গিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আজকে সেই লীলা কাহিনীটি আলোচনা করব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সনাতন ধর্মীয় পৌরাণিক কাহিনীগুলোতে বর্ণিত হয়েছে বিপুল শক্তিধর ও ভয়ঙ্কর সব অসুর, দানব ও রাক্ষসের কাহিনী। তাদের অত্যাচার ও উৎপাতে ত্রিলোক যখন ত্রাহি ত্রাহি বরতুল্যত, তখন দেবগণ তাদেরকে বধ করে শান্তি প্রতিষ্ঠিত করতেন ত্রিলোকে। কিন্তু কখনো কখনো শুধুমাত্র শক্তির জোরে তাদেরকে পরাজিত করা সম্ভব হয়ে ওঠেনি। প্রয়োজন হয়েছে মগজাস্ত্র তথা বুদ্ধির। আজ আমরা ঠিক তেমনই এক অসুরের কাহিনী জানতে চলেছি, যার ভয়ে পালিয়ে গিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। কিন্তু যার ভয়ে স্বয়ং ভগবান পালিয়ে যান, তার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কী? কে সেই মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যানে কুপকাত হয়েছিল এই অসুর? ভস্মাসুর দেবাদিদেব মহাদেব ও মোহিনীরূপী শ্রীবিষ্ণুর এই কাহিনী বর্ণিত হয়েছে একাধিক পুরাণে। সেখানে কাহিনী, চরিত্র বা উপস্থাপন কৌশলে মৃদু ভিন্নতা থাকলে মূল কাহিনী এবং নৈতিক শিক্ষার বিষয়টি প্রায় অভিন্ন। আসুন তাহলে মূল কাহিনীতে প্রবেশ করা যাক। কাহিনীর শুরু দেবাদিদেব মহাদেবকে দিয়ে। আপনারা সকলেই জানেন, মহাদেব আত্মধ্যানে লীন থাকেন। কৈলাস পর্বতে গৃহজীবন যাপনের পাশাপাশি ছাইভস্য মেখে শ্মশানচারী সন্ন্যাসীর জীবন ও যাপন করে থাকেন তিনি। একদা তিনি কোনো এক নির্জন প্রান্তরে বসে ধ্যানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি তার পাশে থাকা ভস্যের পাত্র থেকে কিছুটা ভস্য নিজের গায়ে মাখলেন। দেবাদিদেব তার নিজের শরীরে যে ভস্য মাখেন তা মূলত শ্মশান ভস্য। কিন্তু সেদিন ভস্য মাখার সময় তিনি দেখতে পেলেন ভস্যের মধ্যে মানুষের কিছু চুল মিশ্রিত হয়ে আছে। নিজের ব্যবহার্য বিভূতিতে মানুষের চুল দেখে চরম বিরক্ত হলেন তিনি। তার সেই বিরক্তি মুহূর্তে রূপ নিল ক্রোধের। ক্রুদ্ধ হয়ে তিনি তার ভস্যের পাত্রটিকে ছুঁড়ে মারলেন মাটিতে। মহাদেবের ক্রোধ যেন তেন কিছু নয়। দুর্বাসার মতো রাগী ঋষির জন্মও হয়েছিল তার ক্রোধ থেকেই। তাই এবারও তার ক্রোধ বৃথা গেল না। বিভূতির পাত্রটি ছুঁড়ে মারার পরেই সেই ভস্য ও শিবের ক্রোধের সমন্বয়ে সৃষ্টি হলো এক অসুর। যেহেতু ভস্য থেকে এই অসুরের জন্ম, তাই তার নাম হলো ভস্মাসুর বা ভস্মাসুরা। এরপর এই ভস্মাসুর শিবের সামনে এসে প্রণাম করে বললেন, আদেশ করুন প্রভু। ভস্যের পাত্র বিনষ্ট হওয়ার মহাদেবের তখন শ্মশান ভস্যের প্রয়োজন ছিল। তাই তিনি ভস্মাসুরকে আদেশ করলেন, হে ভস্মাসুর, আজ থেকে তুমি আমার জন্য শ্মশান থেকে ভস্য আনবে। এটাই তোমার একমাত্র কাজ। ভস্মাসুর অত্যন্ত খুশি মনে চলে গেলেন শিবের জন্য ভস্য আনতে। এভাবে কেটে গেল বহুকাল। এর মধ্যে অজস্রবার শ্মশান থেকে ভস্য এনে দেবাদিদেবকে দিয়েছিলেন ভস্মাসুর। কোনোদিন এর কোনো ব্যতিক্রম হয়নি। ভস্মাসুরের এই সমর্পণ ও ত্যাগ দেখে তার প্রতিও বিশেষভাবে প্রীত ছিলেন মহাদেব। কিন্তু একদিন ভস্মাসুর ফিরে এলেন একেবারে খালি হাতে। এই দৃশ্য দেখে একটু আশ্চর্য হলেন শিব। ভস্মাসুরকে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার ভস্মাসুর, আজ ভস্য আনোনি কেন? মহাদেবের প্রশ্ন শুনেই তার পদতলে লুটিয়ে পড়লেন ভস্মাসুর। কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করবেন। আজ আমি কোনো শ্মশানে ভস্য খোঁজ পাইনি। এত কাল ধরে আমি কোনোদিন আপনার আদেশ লঙ্ঘন করিনি, কিন্তু আজ আমি নিরুপায়। শ্মশানে কোনো মৃতদেহ না এলে আমি ভস্য কোথার থেকে পাব? তবে আপনার আদেশ পালন করতে না পারার জন্য আপনি যদি আমাকে কোনো দণ্ড দেন, তাহলে আমি তা মাথা পেতে নেব। মহাদেব বললেন, না হে ভস্মাসুর, শ্মশানে ভস্য না পেলে তো তোমার কিছু করার নেই। এখানে তো তোমার কোনো দোষও নেই যে আমি তোমাকে দণ্ড দেব।
ভস্মাসুর বললেন, তাহলে হে প্রভু, আমাকে এই বর দিন যে আমি যদি কারো মাথায় হাত রাখি তাহলে সেই ভস্মে পরিণত হবে। যেদিন আমি কোথাও ভস্মের সন্ধান পাব না, সেই দিন আমি এভাবেই আপনার জন্য ভস্ম আনব। এতে আপনার ভস্মেরও অভাব থাকবে না, আর আমাকে দেওয়া আপনার আদেশও লঙ্ঘন হবে না। ভস্মাসুরের চাওয়া বর নিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন শিব। তারপর ভাবলেন, তার প্রতি অটুট শ্রদ্ধা ও ভালোবাসা থাকেই হয়তো ভস্মাসুর এই বর চাইছে। তাছাড়া ভস্মাসুরের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা দেখেও তার প্রতি বিশেষভাবে সন্তুষ্ট ছিলেন মহাদেব। তাই তিনি ভস্মাসুরের চাওয়া বর প্রদান করে তার উদ্দেশ্যে বলে উঠলেন, তথাস্তু। এখন থেকে তুমি যার মাথায় হাত রাখবে তার শরীর ভস্মে পরিণত হবে। শিবের কাছ থেকে বর লাভ করে সন্তুষ্ট হলেন ভস্মাসুর। কিন্তু এর পরক্ষণেই এক দুষ্ট বুদ্ধি খেলে গেল তার মাথায়। ভস্মাসুর শিবের দেওয়া বর তার বিরুদ্ধে প্রয়োগ করার জন্য এগিয়ে এলেন শিবের দিকে। তারপর তার হাত রাখার চেষ্টা করলেন তারই প্রভু মহাদেবের মাথায়। ভস্মাসুরের এই দুর্বুদ্ধি দেখে হতবুদ্ধি হয়ে গেলেন মহাদেবও। তার দেওয়া বর ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তার নেই। অন্যদিকে ভস্মাসুর যদি কোনোভাবে তার মাথায় হাত রাখতে পারেন তাহলে তিনি নিজেও ভস্ম হয়ে যাবেন। অজ্ঞতা উপায় না দেখে সেখান থেকে চম্পট দিয়ে পালিয়ে বাঁচলেন শিব। ভস্মাসুরও ছুটল তার পিছু পিছু। নিজের বরে বলিয়ান অসুরের হাত থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়াতে লাগলেন মহাদেব। আর মহাদেবের খোঁজে ভস্মাসুরও যাকে পেল তার মাথায় হাত রেখে ভস্ম করে দিতে লাগলো। এই ঘটনায় দেবকুল, ঋষিকুল এবং মানবকুল এক চরম কষ্টে দিন কাটাতে লাগলেন সবাই। অবশেষে একদিন দেবাদিদেব মহাদেব পৌঁছে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে। কারণ তিনি জানতেন এই সমগ্র সংসারে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে বিষ্ণু। শুধুমাত্র তার মাস্টার মাইন্ড দিয়েই ভস্মাসুরকে পরাজিত করা সম্ভব। দেবাদিদেব মহাদেবের কাছে ভস্মাসুরের সমস্ত বৃত্তান্ত শুনে অভয় দিলেন ভগবান বিষ্ণু। এরপর তিনি মায়া বলে ধারণ করলেন মোহিনী রূপ। এই সেই মোহিনী রূপ যার অবদানে ভুলিয়ে অসুরদেরকে তিনি অমৃত পান করা থেকে বিরত রেখেছিলেন। বৈষ্ণব সমাজে মোহিনী একাদশী নামে যে একাদশীটি পালন করা হয় তার নামকরণও হয়েছে শ্রী বিষ্ণুর এই মোহিনী অবতারের নামেই। যাই হোক, শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করে এসে দাঁড়ালেন ভস্মাসুরের সামনে। অপ্সরাদের চেয়ে সুন্দর শারীরিক গঠন, শৈলী, উজ্জ্বল গাত্রবর্ণ এবং সর্বাঙ্গ সুন্দরী মোহিনীকে দেখে সব কিছুই বিস্মৃত হয়ে গেলেন ভস্মাসুরের। মোহিনীর কমনীয় আবেদনে দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল তার। তাই আর দেরি না করে ভস্মাসুর মোহিনীকে প্রেম নিবেদন করে বিবাহের প্রস্তাব দিলেন। ভস্মাসুরের প্রেম নিবেদন করা দেখে মোহিনীর ঠোঁটে যে হাসি ফুটে উঠল তা দেখে আরও একবার সম্মোহিত হয়ে গেলেন ভস্মাসুর। কার মাথায় হাত রাখলে কি হবে এসব বিষয়ে বেমালুম ভুলে গেলেন তিনি। মোহিনী এবার ভস্মাসুরকে শর্ত দিলেন যে যদি ভস্মাসুর মোহিনীকে নৃত্যকলায় হারাতে পারেন তাহলে তিনি তাকে বিবাহ করবেন। অসুর ভাবলেন এ আর এমন কি, তাই তিনি রাজি হয়ে গেলেন মোহিনীর সাথে নৃত্যকলা প্রতিযোগিতার জন্য। শুরু হলো নৃত্য প্রতিযোগিতা। মোহিনী যেভাবেই নৃত্য করেন ভস্মাসুর সেভাবেই অনুকরণ করে নৃত্য করতে লাগলেন তালে তালে। এভাবে কেটে গেল বেশ কিছু সময়। আর আড়াল থেকে এই ঘটনা পর্যবেক্ষণ করছিলেন দেবাদিদেব মহাদেব। এরপর এক পর্যায়ে মোহিনী তার নিজের মাথায় নিজের হাত রেখে বিশেষ ভঙ্গিতে নৃত্য করতে লাগলেন। আর যেহেতু ভস্মাসুর মোহিনীর নাচে মুদ্রা অনুসরণ করছিলেন তাই তিনিও তার নিজের মাথায় হাত রেখে নৃত্য করার জন্য যেই না তার নিজের মাথায় হাত দিলেন অমনি তার নিজের শরীরই ভস্মে পরিণত হলো। সমস্ত সংসার মুক্তি পেল ভস্মাসুর নামক অসুরের সৃষ্ট আতঙ্ক থেকে। তো প্রিয় দর্শক,
পুরাণের কাহিনীগুলো রচনা করার মূল উদ্দেশ্য ছিল কাহিনীর আড়ালে আমাদেরকে কিছু নৈতিক শিক্ষা প্রদান করা। ভস্মাসুরের এই কাহিনীও তার ব্যতিক্রম কিছু নয়। এই কাহিনী দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে ক্ষমতা কখনো ভুল ব্যক্তির হাতে অর্পণ করা উচিত নয়, তাহলে সেই ভুলের মাসুল আমাদের নিজেদেরকেই দিতে হয় এবং এই ভুল শুধরানোর জন্য বিপুল পরিমাণ সংগ্রামেরও প্রয়োজন হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।